পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে পার্থ, যখন কোনো ব্যক্তি ইন্দ্রিয়তৃপ্তির সম্পর্কিত স্বার্থপর আকাঙ্ক্ষা যেমন কি কলুষিত করে তা ত্যাগ করে জ্ঞান লাভের পর সে তৃপ্ত হয়, তখন এমন ব্যক্তিকে ঐশ্বরিক চেতনায় অবস্থিত বলা যেতে পারে। গীতা 2য় অধ্যায় শ্লোক সংখ্যা 55তম ও 56তম। শ্রী ভগবান উবাচ প্রজোহতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্তদুচ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। দুঃখে সনুদিবিঘ্ন মনা সুখে সুবিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতধীর মুনিরুচ্যতে। ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, এবং যিনি রাগ ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। এই শ্লোক থেকে শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তর দিতে শুরু করেন এবং অধ্যায়ের শেষ পর্যন্ত উত্তর দিতে থাকেন। সমস্ত অংশ স্বাভাবিকভাবেই তাদের অংশের দিকে আকৃষ্ট হয়। যেমন মধ্যাকর্ষণ শক্তির কারণে পাথরটি পুনরায় পৃথিবীতে ফিরে আসে। আমাদের আত্মা হলো ঈশ্বরের একটি অংশ, যিনি পরমানন্দ স্বরূপ। যেহেতু আত্মা ঈশ্বরের একটি অংশ, অসীম সুখের সাগর, সে স্বাভাবিকভাবেই সুখ পেতে চায়। যখন আত্মা ঈশ্বরের দ্বারা আনন্দ উপভোগ করার চেষ্টা করে, তখন তাকে ঐশ্বরিক প্রেম বলে। কিন্তু যখন তার আধ্যাত্মিক প্রকৃতি সম্পর্কে অজ্ঞতার কারণে সে নিজেকে একটি দেহ মনে করে এবং জগৎ থেকে প্রাপ্ত দেহের আনন্দ উপভোগ করতে চায়, তখন তাকে তৃষ্ণা বলে। ধর্মীয় গ্রন্থে সংসারকে মৃগতৃষ্ণা বা মরীচিকা বলা হয়েছে, যার অর্থ হরিণ দ্বারা দেখা তৃষ্ণা নিবারণ জল। মরুভূমির উত্তপ্ত বালিতে সূর্যের রশ্মির প্রতিফলন দেখা গেলে তা হরিণকে জলের ভ্রম হয়। সে বুঝতে পারে বালির উপর জল আছে এবং তৃষ্ণা মেটাতে সেদিকে সে ছুটে যায়। কিন্তু সে যতই জলের পিছনে ছুটে যায়, মরীচিকা সেখান থেকে অদৃশ্য হয়ে আরও দূরে গিয়ে তার কাছে দৃশ্যমান হয়। বুদ্ধিহীনতার কারণে হরিণটি বুঝতে পারে না যে সে একটি মরীচিকার পিছনে ছুটে চলেছে। অবশেষে হতভাগ্য হরিণটি জলের আশায় মরীচিকার পিছনে ছুটতে ছুটতে ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে মরুভূমির উত্তপ্ত বালিতে প্রাণ হারায়। একইভাবে প্রাকৃতিক শক্তি মায়া আমাদের মনে সুখের ভ্রম তৈরি করে আমাদেরকে ইন্দ্রিয় তৃপ্তির আশায় মিথ্যা সুখের পিছনে ছুটাতে থাকে। আমরা যতই চেষ্টা করি সুখের কাছে পৌঁছতে, সুখ ততই আমাদের কাছ থেকে দূরে চলে যায়। যখন কেউ নিজের মন থেকে সমস্ত স্বার্থপর বাসনা দূর করে, তখন জাগতিক বন্ধনে আবদ্ধ সেই আত্মা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে দেবতাদের মতো পুণ্যবান হয়ে যায়। শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন যে অতীন্দ্রিয় অবস্থায় স্থিত সেই ব্যক্তি যে তার আকাঙ্ক্ষা এবং ইন্দ্রিয়তৃপ্তি ত্যাগ করে শুধু আত্মতৃপ্তিতেই সন্তুষ্ট থাকে। শ্রীকৃষ্ণ স্থির বুদ্ধি সম্পন্ন জ্ঞানী ব্যক্তিকে 3টি উপায়ে ব্যাখ্যা করেছেন। 1. বিতরাগ, যে সুখের আকাঙ্ক্ষা ত্যাগ করে। 2. বিতভয়, যে ভয় মুক্ত। 3. বিতক্রোধ, যে ক্রোধ মুক্ত। আধ্যাত্মিক চেতনায় মগ্ন লোকেরা তাদের মনে ধ্বংসাত্মক বস্তুগত সম্পদ, ক্রোধ, লোভ এবং শত্রুতা প্রবৃত্তি প্রবেশ করতে দেয় না। তাই তাদের মন অতীন্দ্রিয় চিন্তায় স্থির এবং দিব্য চেতনায়
অবস্থিত থাকে। যদি কোনো ব্যক্তি তার মনকে দুঃখ কষ্ট সম্পর্কে চিন্তা করার সুযোগ দেয়, তাহলে ঐশ্বরিক জ্ঞানের চিন্তার সমাপ্তি ঘটে। আর মন জ্ঞানের বাইরের অবস্থান করে অধঃপতনের দিকে নিয়ে যায় এবং দুঃখ কষ্টদায়ক কর্মগুলির দিকে মন এগিয়ে নিয়ে যায়। বর্তমান যন্ত্রণার চেয়ে অতীতের যন্ত্রণার কথা ভেবে চিন্তা করা এবং ভবিষ্যতে যন্ত্রণার ভয়ে তার মনকে ব্যথিত করা। কিন্তু যদি মন অতীতে কি হয়েছিল আর ভবিষ্যতে কি হবে এই চিন্তা করা ছেড়ে দেয় এবং বর্তমান অনুভূতিকে সহজভাবে অনুভব করে, তখন দুঃখ কষ্ট আশ্চর্যজনকভাবে কম হয়ে যায় এবং তা সহ্য করার পর্যায়ে চলে আসে। এইভাবে স্থির মনের অধিকারী একজন জ্ঞানী ব্যক্তি, যিনি তার মনকে আনন্দের দ্বারা প্রলুব্ধ করেন না, দুঃখের জন্য শোক করেন না। তাই জ্ঞানী ব্যক্তির মন কখনো ভয়, ক্রোধ ও লালসার প্ররোচনায় নতি স্বীকার করেন না। তিনিই প্রকৃত স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ।